বন্ধুরা, আজকে চুলের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো, যেটা আপনাদের প্রত্যেকেরই লাগবে। অযথা মাথায় চুলকানি, উকুন, খুশকি সব কিছুরই সমাধান। তার সাথে পাকা চুল নিমেষে কালো হবে। বন্ধুরা, এখন দেখছেন আমি আঁচে প্রায় বড় কাপের 1 কাপ জল দিয়েছি, আর কয়েকটা তাজা নিম পাতা দিয়ে দিয়েছি। এই গরমের দিনে নিম পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করুন। এই নিম পাতা ব্যবহার করলে অনেক ক্ষেত্রে সমাধান হয়। আমাদের চুলে কোনো রকম স্ক্যাল্পে বিশেষ করে ফুসকুড়ি, উকুন এগুলো হয়ে গেলে আমরা বিভিন্ন রকমের তেল মাখি, তারপর উকুন মারা ওষুধ মাখি, যা উকুন সহজে মেরে ফেলে ঠিক কথায়, খুশকি সহজে চলে যায় ঠিক কথায়, কিন্তু চুলের কিন্তু ভীষণভাবে ক্ষতি করে যায়। তার জন্য নিম পাতা এমনই একটা ওষুধ, যাতে করে উকুন সবকটাই মরে যাবে, উকুনের বংশ ধ্বংস হবে, আর তার সাথে সাথে স্ক্যাল্পে অতিরিক্ত চুলকানি নষ্ট হবে, খুশকিও যাবে। বন্ধুরা, নিম পাতা হালকা সেদ্ধ হতে হতেই এখানে দিচ্ছি 1 চামচের মতো মেথি দানা। ভালোভাবে এই জলে সিদ্ধ করে নেব। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল, যেটা আমি ছাড়িয়ে নেব। এখানে যেটা দরকার সেটা হচ্ছে আমলকির দানা। তো কাঁচা আমলকি আমি কয়েকটা এখানে নিয়ে এসেছি, আর ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই কাঁচা আমলকির রস মাথায় মাখলে চুল ওঠা বন্ধ হয়, চুল পাকা বন্ধ হয়। তো এখানে অ্যালোভেরার জেলটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখুন, অ্যালোভেরাটা তো আমাকে একটু বেটে নিতে হবে কিংবা ব্লেন্ড করে নিতে হবে, তো আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আমলকির দানা। সবগুলো এখানে আমি দিয়ে দিলাম, আমলকির দানা আর সাথে অ্যালোভেরা জেল। খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করব। আর এখন এই নিম এবং মেথি ফুটিয়ে নিয়েছি, আর এটা একটু আমি ঢেকে রেখেছিলাম। জলটা সবুজ বর্ণ হয়ে গেছে, দেখতে পেয়েছেন? এই দেখুন, এই জলটা কিন্তু আমাদের ভীষণ স্ক্যাল্পে উপকার করবে। ভালো করে ছেঁকে নেব। এই দেখুন, এবং এর থেকে চেপে চেপে অতিরিক্ত জলটা বের করে নেব। যদি মাথা খুব চুলকায় তাহলে এই রসটাই শুধু আপনি তুলোতে করে স্ক্যাল্পে লাগাতে থাকুন। একদিকে চুল কালো হবে, অন্যদিকে ছোট ছোট উকুন, খুশকি সব চলে যাবে। যাদের খুশকির সমস্যা খুব বেশি, স্ক্যাল্প ইনফেকশান আছে, তারা লেবুর রসটা এর সাথে অ্যাড করুন। খুব ভালো করে লেবুটা চিপে এই রসটা আমি বের করে নিচ্ছি। চুলকে অনেকখানি সিল্কি করবে, চুলের অয়েলি ভাবটাকে তুলে দেবে, ময়লা ভাব তুলে দেবে। যদি আপনার হেনা করতে ইচ্ছে হয়, আপনি এর সাথে 2 চামচ হেনার পাউডার মিশিয়ে নেন। আপনার চুলকে নিমেষে কালো করবে, চুলকে অনেকখানি হালকা করবে, চুলকে উজ্জ্বল দেখাবে। এই দেখুন। আর এখন এর সাথে আমি মিশিয়ে নেব আমলকি, অ্যালোভেরা যেটা নিয়েছিলাম সেটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, ঢেলে নিয়েছি একসাথে, আর ভালো করে এটা মিশিয়ে নেব। বন্ধুরা, এটা আমাদের চুলকে পাকা থেকে কালো করে, চুলের উজ্জ্বল্য নষ্ট হয়ে গেলে উজ্জ্বল্য বৃদ্ধি করে, অতিরিক্ত চুল পড়লে তা থেকে চুলকে রক্ষা করে, ছোট ছোট চুল গজায়, ড্যান্ড্রফ দূর করে, উকুনকে নষ্ট করে, এক হাতে এতগুলো উপকার করে। তার জন্য আর দেরি নয়। যদি আপনার মনে হয়
এটা আপনি লাগাবেন। আগের দিনে একটু হেয়ার ওয়াশ করে নিলে খুব ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, আমি আপনাদের কাঁচা আমলকি দেখালাম। কাঁচা আমলকি কিন্তু সবসময় বাজারে মেলে না, কিন্তু কালো আমলকির দানা আমি আগেও আপনাদের ভিডিওতে দেখেছি। সেই আমলকির দানা আপনারা কিন্তু অবশ্যই ভালো করে ফুটিয়ে নেবেন, মানে সেদ্ধ করে নেবেন, সেই জলটা ব্যবহার করবেন, কিংবা গ্লাসের জলে রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন। দেখবেন সকালে সেই জলের বর্ণ চেঞ্জ হয়ে গেছে। সেটা শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগাতে পারেন। আমলা আমাদের চুলকে পুরোপুরিভাবে কালো করতে সাহায্য করে। বন্ধুরা, এটা মনে হচ্ছে একটু পাতলা হয়ে গেছে, তো এর সাথে আরও একটু হেনার পাউডার মিশিয়ে নেবেন। এরকম যদি হয়ে যায়, আমি আরও একটু হেনার পাউডার মিশিয়ে নেব। যদি হেনা নিলে মনে হচ্ছে চুল খরখরে হয়ে যাচ্ছে, তাহলে এর সাথে একটু মধু ব্যবহার করবেন। আশা করি চুল খরখরে হবে না, চুল নরমই থাকবে, কারণ এর সাথে অনেকটাই অ্যালোভেরা জেল আছে। অ্যালোভেরা আমাদের চুল উঠতে দেয় না, চুলকে সিল্কি করে, শাইনি করে। তো বন্ধুরা, বড় বড় উকুন কিন্তু নষ্ট হয়ে যাবে এই নিম পাতার জলেই। অনেক সময় দেখা যায় মাথায় পাকা চুলও নেই, উকুনও নেই, খুশকিও নেই, শুধু শুধু ভীষণভাবে চুলকানি হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা এক কাজ করেন, সেক্ষেত্রে এই নিম পাতা, লেবুর রসকে ভালো করে মিশিয়ে তুলোতে করে সারা স্ক্যাল্পে লাগিয়ে দেবেন। দেখবেন আপনার আর সমস্যা হচ্ছে না। চুল কলপ তো দূরের কথা বন্ধুরা, কলপের কথা ভাবতেও হবে না যদি এইভাবে একটুখানি হেনা লাগিয়ে নেন। অবশ্যই মেথির জলটা হেনার সাথে মিশিয়ে নেবেন। মেথি আমাদের অনেক উপকার করে, যেমন খেলেও উপকার হয়, ঠিক সেরকম চুলে লাগালেও এর উপকারিতা আছে। ব্রাশের সাহায্যে আমি পুরো চুলে লাগিয়ে নেব, 45 মিনিট পর ধুয়ে নেব। শ্যাম্পু এবং কন্ডিশনার অবশ্যই ব্যবহার করুন। আর চুল ভালোভাবে শুকনো হয়ে যাওয়ার পর তেল গরম করে তা ঠান্ডা করে তা দিয়ে চুল ম্যাসাজ করুন। ধন্যবাদ।